আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। চীনের দেয়া 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি বাংলাদেশের কোন জেলায় হবে সেটা নিয়ে অনেক আলোচনা তর্ক বিতর্ক চলছে। তবে যতদূর জানা গেছে এই হাসপাতালটি নীলফামারী জেলায় হওয়ার সম্ভাবনা আছে এবং সেটা তিস্তার আশেপাশে। নীলফামারী জেলায় হাসপাতাল করার পক্ষে আমি 100% একমত। এখন কেন একমত সেটার পেছনে লক্ষ কোটি কারণ আছে। দর্শক, গোটা বাংলাদেশকে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে সেটা হবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। এই দুটি অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত একটা অঞ্চল হলো উত্তরবঙ্গ। আবার উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে সবচেয়ে অবহেলিত এবং বঞ্চিত একটা জেলা হলো নীলফামারী জেলা। দেশের এত জেলা আধুনিকায়ন হয়, শুধুমাত্র নীলফামারী জেলার প্রতি কারো কোনো নজর নেই, কোনো খেয়াল নেই। কেউ কোনোভাবেই এই জেলাটাকে যেন এটা যেন সৎ সন্তানের মতো হয়ে গেছে নীলফামারী জেলাটা। বাংলাদেশের মঙ্গাপীড়িত জেলা হলো নীলফামারী জেলা। দর্শক, যদি আমার এই কথাটি আপনাদের বিশ্বাস না হয় তাহলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন যে বাংলাদেশের মঙ্গাপীড়িত জেলা কোনটি, দেখবেন ওখানে নীলফামারী জেলার নাম আসবে। তাহলে কত বেশি অবহেলিত একটা এবং বঞ্চিত একটা জেলা এই নীলফামারী জেলা। একটি দেশ তখন জনকল্যাণকর রাষ্ট্র হিসেবে অভিহিত হবে যখন ওই দেশ তার সেবা ওই দেশটার রিমোট এরিয়াতে, অর্থাৎ যে সুবিধা বঞ্চিত এলাকা আছে, তৃণমূল পর্যায়ে সুবিধা বঞ্চিত এলাকা, আন্ডার প্রিভিলেজড যেগুলো এরিয়া আছে ওগুলোতে পৌঁছাতে সক্ষম হবে, তখন সেটাকে বলা হবে জনকল্যাণকর রাষ্ট্র। বাংলাদেশ কি তার সেবা নীলফামারী জেলা পর্যন্ত সঠিকভাবে পৌঁছাতে পেরেছে? আমি পুরো নীলফামারী কথা না হয় বাদই দিলাম, শুধু তিস্তাপাড় এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা আপনি কখনো গিয়ে দেখেছেন, শুনেছেন? যদি শুনতেন, দেখতেন, তাহলে আপনারা নিজেরাই বলতেন যে এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটা নীলফামারী জেলাতেই হোক এবং সেটা তিস্তার আশেপাশে হোক। তাহলে নীলফামারী জেলা তো বটেই, এই নীলফামারী জেলার আশেপাশের জেলাগুলো, তিস্তার আশেপাশের যে জেলাগুলো আছে যেগুলো কানেক্টেড, এগুলো সব সুবিধা পেতে সক্ষম হবে। তাই চীনের দেয়া এই হাসপাতালটি নীলফামারী জেলায় করার জন্য সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।